আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও ফিরে এলাম পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে। চলুন শোনা যাক পরবর্তী ভিডিওতে কি উল্লেখ করা আছে। চলুন শুরু করি। একদিন চলতে চলতে খাদিজার উট দুটি দারুণভাবে অবসন্ন হয়ে দলের পিছনে পড়ে গেল। মাইসারা তাকে মারধর করেও অন্যান্য উটের সারিতে আনতে পারল না। এ দুটি উটের দেহ থেকে তখন দরদর করে ঘাম বের হতে লাগলো। মনে হলো তারা শিগগিরই মাটিতে পড়ে যাবে। মাইসারা এ অবস্থার উট দুটোকে নিয়ে খুবই বিড়ম্বনার মধ্যে পড়ে গেল। সে তা ফেলে রেখেও যেতে চাইল না। আবার অন্যদিকে তার মনে পড়ল আবু তালিবের সাবধানী বাণীর কথা। তাই সে দ্রুত পদে তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে উট সম্পর্কে তাকে অবহিত করল। মাইসারার কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে না গিয়ে পীড়িত উট দুটোর কাছে ফিরে এলেন এবং ঝুঁকে পড়ে তার হাত দুটি মেলে দিয়ে তাদের নুড়ি পাথরের ক্ষত বিখ্যাত পাগুলো স্পর্শ করলেন। যে উট দুটি মারধরের পরেও নড়াচড়া করতে পারেনি, তারা তখন ওই পবিত্র হাতের স্পর্শ পেয়ে তড়িৎ গতিতে নিজের পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল। দ্রুত গতিতে দাবমান হয়ে কাফেলার নেতাদের সন্নিকটে পৌঁছে গেল। যখন কাফেলা সিরিয়ায় বসরা নগরীতে পৌঁছালো, তখন তাদের ভাগ্য সুপর্ণ হলো। তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব দ্রব্য এনেছিল, সিরিয়া পৌঁছে তা তিনি অপ্রত্যাশিত মুনাফায় বিক্রি করলেন। ওই সব জিনিস নিয়ে তাকে অধিক দর কষাকষির ঝুঁকি পোহাতেও হয়নি। তিনি তার অকপটতা ও সত্যতা দ্বারা প্রত্যেক ক্রেতার সহানুভূতি লাভ করতে সক্ষম হন এবং তাদের মধ্যে তার দ্রব্যাদি ক্রয়ের আগ্রহ সৃষ্টি করেন। ওসব অঞ্চলে প্রতিটি পাহাড়ের শীর্ষদেশে গির্জা আছে এবং প্রতিটি প্রস্তর খণ্ডে একজন নবীকে স্মরণ করে। তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত স্বয়ং কাছে পেয়ে মাথা নত করে অভিবাদন জানায়। ইতিপূর্বে মাইসারা কয়েকবার বাণিজ্য করতে আসার ফলে অনেক ধর্মযাজকই তাকে চিনত। তাই তারা মাইসারাকে তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে নানা ধরনের প্রশ্ন করতে লাগলেন। তারা দৈবক্রমে জানতে পারলেন যে মাইসারা তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশ্বস্ত কৃতদাস। জর্ডিস নামের নেস্তোরিয়ান গোত্রের একজন ধর্মযাজক মাইসারার কাছে ঠিক ওইরূপ ভবিষ্যদ্বাণী করলেন যেভাবে আবু তালিবের কাছে ভবিষ্যদ্বাণী করেছিলেন ধর্মযাজক বুহাইরা। বেচাকেনার পালা শেষ করে কাফেলা যখন বাড়ির দিকে যাত্রা করল, ওই মুহূর্তেও মাইসারা দেখতে পেল সেই রহস্যময়ী মেঘমালাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া করে চলেছে। এদিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাফেলার প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন গুনছিলেন। অসময় অস্থির মন নিয়ে সুদূর প্রান্তরের দিকে চেয়ে থাকতেন তারা আসছে কিনা। একদিন স্বীয় অভ্যাস মতে নিজের চাকর চাকরানীদের নিয়ে বাড়ির ছাদে উঠে সিরিয়া যাওয়ার পথের দিকে দৃষ্টি মিলে তাকিয়েছিলেন। সে সময় হঠাৎ করে চোখে পড়ল এক কাফেলা, যার পুরো ভাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিঠে বসে আছেন। তখন তিনি দেখতে পেলেন প্রচণ্ড রৌদ্রের মধ্যেও তার ওপর ছায়া বিস্তার করে আছে একখণ্ড মেঘ। সে ছায়ায় তার নুরানি চেহারা আলোক উজ্জ্বল দেখাচ্ছে। এ অপূর্ব দৃশ্য দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহার অন্তরে এক অজানা আবেগে কেঁপে উঠল। হৃদয়তন্ত্রীতে বাজতে লাগলো অন্য এক আনন্দ সুর। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে শ্রদ্ধায় সম্ভ্রমে তার দৃষ্টি অবনত হয়ে এলো। আর তখনই মনে বিদ্যুৎ ঝলকের মতো একটা প্রশ্ন দোলা দিয়ে গেল, এই হাহাকার ভরা শুকনো মরুভূমির মতো হৃদয়ে মূর্দান হয়ে কি তিনি আর আসবেন? প্রশ্ন প্রশ্নই রয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার দরজায় এসে দাঁড়ালো। তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমদানিকৃত মালামাল খাদিজাকে বুঝিয়ে দিলেন।
বিক্রয়কৃত মাল হিসাব কষে দেখা গেল এবারের ব্যবসায় প্রায় দ্বিগুণ মুনাফা হয়েছে। এই ছিল আজকের ঘটনা। হিলফুল ফুজলের গঠন আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় দ্বিতীয়বার বাণিজ্যের যাত্রা। আপনারা যারা যারা আমার ভিডিওগুলি দেখেন বা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কাহিনীগুলো শুনতে আপনাদের কাছে কেমন লাগে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।